আরে আমায় ইন্ট্রোটা দিতে দাও। হেই ফ্যামিলি, উইদাউট এনি ইন্ট্রো শুরু করছি আজকের ভিডিও। আজকে বেরিয়েছি আমাদের এলাকায় রেমানের কতটা প্রভাব পড়েছে, কতটা কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দেখতে। অ্যান্ড এখান থেকে আমরা যাব সুন্দরবন। क्या बोला तूने? আর সকাল সকাল এই গেটটাকে তো পড়তেই হবে। সে যাক, বৃষ্টি হলেই মনটা কেমন ভিজবো ভিজবো করে। আর এই 44-45 ডিগ্রি গরমের পর যখন প্রথম বৃষ্টি নামে তখন কি আর ঘরে বসে থাকা যায়? তাই আমরাও বেরিয়ে পড়েছি। মনে আছে এই বর্ষাকালে যখন স্কুল থেকে ফিরতাম, সারা রাস্তা ভিজতে ভিজতে আসতাম, বাড়ি ঢোকার কিছুটা আগে ছাতাটা খাটিয়ে নিতাম। তবে মায়ের চোখকে তো ফাঁকি দেওয়া যায় না। মা বলতো ড্রেসটা ভিজে গেছে মানলাম, কিন্তু ছাতা খাটিয়ে মাথাটাও ভিজে যাবে, আশ্চর্য। কেন বাপের বাড়ি যেয়ে কি করবো আমি? চলে যাও, কাজ করতে হবে না, চলে যাও। রে আর আজকে বাপের বাড়ি গিয়ে না হয় আমায় একদিন কাজ করতে হবে না, তুমি ঘরে যে যেমন করে রাখবে আমার তো এক সপ্তাহ ধরে বাড়ি এসে সেই কাজটা করতে হবে। সেটা কিছু বলো। ভাবিয়ান হসপিটালে ভর্তি ছিল, হাসপাতালে এসে শুয়ে কাঁদছে। তাই অনেক কান্না করেছে? তাই তুমি কান্না করছিলে? কি বলছিলে? আর যেন ফিরে না আসে গো। কি বলে কান্না করছিল? তাই গেছি ওরা চা খেতে। আমি তো চা লাভার নই, কিন্তু আমার এরকম কালা কালা লাগে কেন? আসছে ব্যাস ব্যাস খতম। ছোটকা, হ্যাঁ হ্যাপি বার্থডে বিলেটেড। থ্যাংক ইউ। ওরা আবার নেমেছে চা খেতে। 5 মিনিটও হয়নি জয়কৃষ্ণ বাজারে চা খেয়েছে। আবার চাউলপট্টির মোড়ে এসেই ওদের আবার চা খেতে হবে, এটা ম্যান্ডেটারি। মানে ওদেরকে যদি সারাদিন চা খাইয়ে রাখা হয় ওটা ওদের কাছে কোনো ব্যাপার না। আমার মনে আছে 4-5 মাস আগে বাবাই যখন পুরোই বেড রেস্টে ছিল, আমি রাত 12:30 পর্যন্ত চা করেছি। হ্যাঁ ওইটা খাবো। গা গুলাবে, খাওনি? না এখন খাবো না, পরে খাবো, বাড়ি গিয়ে খাবো। আসলে আমি তো চা খেতে নামিনি, তারই কম্পেনসেশন চলছে এগুলো আমায় কিনে দিয়ে। আর এতদিন পর বৃষ্টি হয়ে চারপাশটা একটু বেশিই যেন আজ সবুজ মনে হচ্ছে। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। আপাতত আমরা একটা ভালো লোকেশন খুঁজছি, যেখানে মাটির রাস্তা হবে, নদীর পার হবে, জনবসতি কম হবে, যেখানে মন প্রাণ ভরে এই বৃষ্টি স্নাত প্রকৃতিটাকে আমরা উপভোগ করতে পারি। এইরকম একটা জায়গার সন্ধান কিন্তু আমাদের কাছে আছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। আর এই যে সামনের রাস্তাটা দেখছো, বৃষ্টির জল পেয়ে দুই ধারে ছোট বড় সুইমিং পুল সৃষ্টি করে রাস্তার শোভা বর্ধন করছে। ওটা কিন্তু মাটির রাস্তা না, ওটা আসলে পাকা পিচের রাস্তা। আপাতত যাব আমরা ওই ডান দিকে, আর ওই দিকেই গাছটাকে পড়তে হলো। কি হবে? ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম চলে গেছে আমাদের। ও আচ্ছা, এই দিক দিয়ে একজন যাচ্ছে। বাঁশ গাছগুলো আমারই মতো, অল্প ঝড়ও নিতে পারে না, তাই লটকে গেছে। ওইদিকে যাবো, ওইদিকে যাবো। তুমি চা খাও না, ওদিকে খালি হবে। আরে হ্যাঁ, বালিখাতে অফিস করতে যাও। তারা হাত দেবে, হাত ধরে ছেড়ে দাও। ছেড়ে দাও, কাপা। ওরে পাগল। বাস বাস। সাপ হয়। এর ভেতরে মাছ মাছ হবে না, সাপ হবে। হ্যাঁ তো কি হবে বলে হাত ঢুকিয়ে দেবে, সাপটাকে বার করে দেবে। ছুঁড়ে ফেলে দেবে। কি মারে কি? এই তবে এবার সামনে যে রাস্তাটা দেখছো ওটা আসলেই মাটির রাস্তা, তবে গাড়ি চলাচলের জন্য নয়। কি হয়ে গেছে? ও তো সোজা না, গিয়ে ওটা বাগান। তাই তোমার র্যাংলারের থেকেও ভালো। র্যাংলারের নাম শুনলে একটা আলাদাই গ্লো আছে চেহারাতে। তবে গাড়ি যত এগিয়ে যাচ্ছে ভয়ে তো বুক আমাদের দূর দূর করছে। ভাবছি এই বুঝি গেড়ে গেল, কারণ অলরেডি একজন আমাদের মানা করেছে এদিকে যেতে। আর বাইরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে বাই চান্স যদি চাকা গেড়েও যায় কাউকে ডেকেও পাওয়া যাবে না। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও। এই জায়গাটা দিনকে দেখবে, তারপর বলবে যে হাসান, তো বলবে যে
সবাই একে একে গাড়ি থেকে নেমে চলে গেল। আমি ভাবছি নামলেই তো ভিজে যাবে। আরে আমার কথা বলছি না, ভাবছি আমার ফোনটার কথা, কারণ আমি নিজের থেকেও ওর কথা বেশি ভাবি। যাই হোক, অনেকটা সাহস নিয়ে দুজনে বেরিয়ে পড়েছি, কারণ আজ গাড়িতে বসে থাকার জন্য তো বাড়ি থেকে বেরোইনি। আর চারিদিকটা যে কি অপূর্ব সুন্দর লাগছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। আর এদের দেখো, একজন তো পড়তে পড়তে রয়ে গেল। আর তারপর তো সবাই ভিজে ঝোড়ো কাকের মতো অবস্থা প্রায় সবার। আর যেহেতু আমি গ্রামের মেয়ে, তাই ছোটবেলায় পুকুরে স্নান করার অভ্যেসটা আমার ছিল এবং আমি খুব ভালো রকম সাঁতার জানি। তখন একবার পুকুরে নামলে ঘন্টার পর ঘন্টা পুরো পুকুরের জলকে পুরো তোলপাড় করে দিতাম। আর যখন উঠে আসতাম দেখতাম পুরো গায়ে কালো কালো শ্যাওলা হয়ে গেছে। তবে এর জন্য মায়ের কাছে মারও প্রচুর খেয়েছি। এক এক সময় তো বাড়ি গিয়ে আর ফ্রেশ জল ঢালা হতো না গায়ে, গামছা দিয়ে মুছে নিতে হতো ওই শ্যাওলাগুলো। সে যাই হোক, আমার তো ছবি তোলা ভিডিও করা আর শেষ হবে না। আগে কত বৃষ্টি দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। যাক, অনেক নাচানাচি হয়েছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। না না, তার আগে সুন্দরবন যাওয়ার কথা আছে। আর আমার জুতোটার তো বেহাল অবস্থা, সেটাই বলছি যে জুতোটা তাহলে এখানে ফেলে দিই। তারপরে ভাবলাম না, এই জুতোটা তো ফেলা যাবে না, কারণ এই জুতোটা নিয়ে মানে আমায় যে কত কথা শুনতে হয়। আমার বন্ধুরা খালি বলে, তোর কি একটাই জুতো? এটা পরেই দেখি পুজোয়, এটা পরেই দেখি ঈদে, এটা পরেই দেখি কলেজ যাচ্ছিস। সে যাই হোক, এখানের পুরো ভিউটা দেখাই। দেখতেই পাচ্ছ কি অসাধারণ জায়গাটা। আর আসার সময় যে ভয়টা করছিলাম সেটাই হয়েছে, গাড়ির চাকাটা পুরোই বসে গেছে। তবে সে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ ড্রাইভার আমাদের পুরো ওকে আছে। আর চারিদিকটার যা অবস্থা হয়েছে, তাই সাবধানে পা টিপে টিপে হাঁটছিলাম। আর ওদের গাড়িতে ওঠা দেখতে গিয়ে এখানে আমার পাটাই গেড়ে গেল। এতক্ষণ ধরে নদীর জলে যে জুতোটাকে ধুলাম এত ভালো করে, যাই হোক এখানে একটু নালার জলেতেই পাটা ধুয়ে নিই আপাতত। আবার কোথায় গেড়ে যাব, তাই আর ওইখান দিয়ে গাড়িতে উঠলাম না, আমি একটু আগে এসে দাঁড়িয়েছিলাম। এবার গাড়িতে ওঠাটাও বেশ একটা স্ট্রাগেলেরই ব্যাপার ছিল। এতক্ষণ আমরা ভিজে একাকার হয়েছি, এবার গাড়িটাকে ভেজানোর পালা। জামা কাপড় দিয়ে তো পুরো টস টস করে জল পড়ছে, যেন সদ্য নদী থেকে ডুবে এলাম। আর ওই যে বাঁশ গাছটি যেটিকে তুলে আমরা গেছিলাম, এখনো দেখছি অমনই পড়ে আছে। চারপাশটা দেখতে দেখতে জীবনানন্দের কয়েকটা লাইন খুব মনে আসছে, যেখানে কবি বলছে, বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ বুঝিতে যাই না আর। সত্যি, যারা কেবলমাত্র তার কবিতার মধ্যে দিয়েই বাংলার রূপ দেখেছে, তারা জীবনে কত বড় একটা জিনিস মিস করেছে। সে যাক। আচ্ছা, ওই যে হলুদ বাড়িটা দেখা যাচ্ছে, জানেন ওটা কার বাড়ি? ওটা রানী মুখার্জির দেশের বাড়ি। তবে এখন আর একদমই আসেন না, শুনেছি আগে নাকি মাঝে সাঝে আসতেন। আর ওই যে আমার স্কুল, যখনই এর পাশ দিয়ে যাই হাঁ করে তাকিয়ে থাকি। কি অদ্ভুত না? যখন স্কুলে পড়তাম, ওই জানালা দিয়ে বাইরে তাকিয়ে ভাবতাম কখন ছুটি হবে আর কখন বাড়ি যাব। এখন রাস্তা দিয়ে গেলে ওই স্কুলের দিকে তাকিয়ে ভাবি, ইস, যদি আরও একবার ওই দিনগুলোই ফিরে যাওয়া যেত। আমাদের সুন্দরবন যাওয়া আপাতত ক্যান্সেল হয়েছে, যেহেতু আমরা ভিজে সবাই মিলে একাকার হয়ে গেছি। তবে সুন্দরবনের কয়েক ঝলক তোমাদের দেখাই। ভিডিওটি সুন্দরবনেরই এক বন্ধু আমায় পাঠিয়েছে। নদীটাকে যেন এখানে একটু বেশি ভয়ঙ্কর লাগছে। আর এই বিশাল হিংস্র নদীর সামনে এই সামান্য মাটির বাঁধ বুক পেতে গ্রামবাসীকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছে। ওই যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, তাদের কাজ শুরু করেছে। রাস্তায় পড়ে যাওয়া গাছগুলো কেটে কেটে সাইড করছে, যাতে যান চলাচল ব্যাহত না হয়ে যায়। আমরাও তাহলে এবার টুকটুক করে বাড়ির দিকে যাই। আর অনেকক্ষণ থেকে ভিজে জামা কাপড়ে থেকে এবার সত্যিই ঠান্ডা করছে, এবার একটু চা না খেলেই নয়।
আর আমি ওদেরকে জিজ্ঞাসা করছি এই যে রাস্তার মাঝখানে এই গোল্লাটা করেছে এটা এখানে কি আরো কিছু হবে? বলছে হ্যাঁ এই তো এরকম করে আমরা দাঁড়িয়ে থাকবো, বোঝো। আর যেহেতু আমাদের দাদার বাড়ির সামনে দিয়েই বাড়ি ফিরতে হতো, দাদা বলল চল একবার তাহলে অগির সাথে দেখা করে আসবি। যাবার সময় বৌদিকে ফোন করে বলেছিলাম বৌদি চলো, বৌদি বলল না রে তোরাই যা। আর এখন যখন শুনেছি আমরা সবাই গেছি, এবার দেখো বৌদি কি বলছে। তোমায় ফোন করিনি? ওরে বাবা, ও গুলু গুলু। বাপালে কেটে গুলু, ওরে বাবা, কি করবে বাবা? তুমি কি করবে? তোমায় একটু বলে নিতে হবে। হ্যাঁ, এটা আসেনি, সেইটা আসেনি। কি হয়েছে তোমার? কি চাও? অনেকক্ষণ ভিজে জামা কাপড়ে আছি, এবার বাড়ি যাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা।